বন্ধুরা আজকে আমি তোমার দেখবো যে কিভাবে আপনাদের নিজস্ব পঞ্চায়েতে প্রধানকে বা প্রধানের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন বা প্রধানের কোনো একটা কাজ ছেড়েছে, সে কাজের জন্য আপনার অভিযোগ আছে, সেই অভিযোগ কিভাবে দায় করবেন। চলো আজকে আপনাদের পঞ্চায়েতের পুরো ডিটেলসটা আমরা আজকে দেখে নেব। পঞ্চায়েতের পুরো ডিটেলস দেখার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখবেন মেরি পঞ্চায়েত লিখে সার্চ করে দিবেন। সার্চ করে যে প্রথম অ্যাপটা বেরোবে সেই অ্যাপটাতে ক্লিক করে দিবেন। সেই অ্যাপটাতে ক্লিক করা মাত্র দেখতে পাবেন যে একটু লোড নিচ্ছে। আমরা এখানে ওপেন অপশনেই ক্লিক করব, আমাদের কাছে ইনস্টল করা আছে, আমরা ডাইরেক্ট ওপেন অপশনেই ক্লিক করে দেবো। ওপেন অপশনে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছ কিছুটা এরকম দেখাবে। এখানে আমরা অ্যারো অপশনেই ক্লিক করে দেবো, একটু লোড নিচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ মেরি পঞ্চায়েত অ্যাপটার কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, সে ডিসকাভার করে আমরা নেক্সট করে দেবো। আবার নেক্সট করে দেবো, নেক্সট করে দিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে দুটো অপশন খুলে আসছে, নিউ ইউজার আর রেজিস্টার সিটিজেন। আমরা নিউ ইউজারের অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছি একটা ইমেল বসিয়ে দেবো। তারপরে এখানে নাম, মোবাইল নাম্বার আর ইমেল আইডি বসে রেজিস্টার করব। আমাদের প্রথমে থেকে লগ ইন করা আছে, তার জন্য আমরা সিধা লগ ইন অপশনে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার, এখানে আমরা একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবো। তারপরে একটা এমপিন আমরা বসিয়ে দিলাম। লগ ইন অপশনে ক্লিক করে দিলাম। লগ ইন অপশনে ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছ এখানে পঞ্চায়েতের পুরো ডিটেলস চলে আসবে। এখানে যে অ্যাবাউট পঞ্চায়েত, হোয়াট ইজ নিউ, নোটিশ বোর্ড, পঞ্চায়েত ফান্ড, তারপরে মিটিং পঞ্চায়েত, সব কিছু দেওয়া আছে। আপনি এখান থেকে প্রথমে অ্যাবাউট পঞ্চায়েতে যে আপনার পঞ্চায়েত যেটা সেটা সিলেক্ট করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন যে চেঞ্জ, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার মধ্যে দেখতে পাচ্ছ এখানে 2024 থেকে 25, আমরা ওয়েস্ট বেঙ্গল থাকি তার জন্য ওয়েস্ট বেঙ্গল। তারপর জেলা পরিষদ আমাদের দক্ষিণ দিনাজপুর। সিলেট গ্রাম পঞ্চায়েত, সিলেট পঞ্চায়েত সমিতি বালুরঘাট। গ্রাম পঞ্চায়েত আমাদের চিঙ্গিসপুর। অপশনে ক্লিক করার পর সেট মাই পঞ্চায়েত অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে আমাদের দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ পঞ্চায়েতের অপশনগুলো খুলে আসছে। প্রথমে দেখতে পাচ্ছ মাই ফেভারিট মেনু অপশন, এখানে ছেড়ে দিলাম। অ্যাবাউট মাই পঞ্চায়েত দেখতে পাচ্ছ পঞ্চায়েত প্রোফাইলে ক্লিক করে দেবো। পঞ্চায়েত প্রোফাইলতে ক্লিক করে দেখতে পাচ্ছ যে আপনার গ্রাম পঞ্চায়েতে কয়টা গ্রাম আছে, সেই কটা গ্রামের সম্পূর্ণ ডিটেলস চলে আসছে। তার সঙ্গে বা ডান দিতে দেখতে পাচ্ছ পপুলেশন, সেই গ্রাম পঞ্চায়েতে কতগুলো পপুলেশন আছে বা জনসংখ্যা আছে সেটা দেখানো হয়েছে। তারপর দেখতে পাচ্ছ ইলেকট্রিক রিপ্রেজেন্টেটিভ, পঞ্চায়েত কমিটি, এমপ্লয়ি স্টাফ, পঞ্চায়েত রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট, পঞ্চায়েত অডিট স্টাফ, ওয়েদার, সব কিছু দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ এমপ্লয়ি স্টাফ, এখানে আমরা পঞ্চায়েতের এমপ্লয়ি স্টাফে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছ যে পঞ্চায়েতের সেক্রেটারি যে তার মোবাইল নাম্বার দেওয়া আছে, তার ইমেল আইডি দেওয়া আছে। আপনারা এখানে ক্লিক করলেই আপনাদের পঞ্চায়েতের যে সেক্রেটারি তার নাম্বার এখানে চলে আসবে, আপনারা খুবই সহজে কল করতে পারবেন। তারপরে অপশন দেখতে পাচ্ছ হোয়াট ইজ নিউ দেখতে পাচ্ছ লিস্ট অফ অতল জল পঞ্চায়েত। এখানে দেখলাম না, আমরা এটা দেখবো হর ঘর নল জল, মানে প্রত্যেক বাড়িতে যে জলের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে সেই ব্যবস্থায় কে কে ঘর জল পাচ্ছে, কোন কোন গ্রামে কত জল পাচ্ছে সেটা দেখা যাবে। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করা দেখতে পাচ্ছ যে ভিলেজে কার ঘরে কতগুলো করে জল পাচ্ছে, কোন গ্রামে কতগুলো জলের নল বসানো হয়েছে, সব কিছু এখানে দেখতে পারবেন। পঞ্চায়েত অ্যাপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে পঞ্চায়েত ফান্ড। এখানে হচ্ছে পঞ্চায়েত ফান্ডের মধ্যে দেখতে পাচ্ছ এখানে ফান্ড রিসিভ, পঞ্চায়েতের মধ্যে কতগুলো ফান্ড এসেছে, ইনকাম এক্সপেরিমেন্ট, কোন কোন কাজে ফান্ডগুলো ব্যবহৃত হয়েছে, আর পঞ্চায়েত ব্যাংকে কতগুলো ফান্ড আছে, সব কিছু এখানে ডিটেলসে দেখে নেব। 2023 আর 24 সালের মধ্যে 95,73,677 টাকা রিসিভ হয়েছে। তারপরে আগেই বছরে 2022 থেকে 2023-এ 79,81,891 টাকা রিসিভ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 2021-22-এ 1,04,35,062 টাকা রিসিভ হয়েছে। সবচেয়ে বেশি 2021 থেকে 22 সালে
রিসিভ হয়েছে আমাদের গ্রাম পঞ্চায়েতে। এগুলো বাদ দেওয়া যাক, আমাদের এখন ব্যালেন্স কত আছে সেই ব্যালেন্সটা দেখার জন্যে পঞ্চায়েত ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবেন। পঞ্চায়েত ব্যাংক অ্যাকাউন্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছ 2024 থেকে 25 সালে এখানে 26,42,292 টাকা এখন ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে। তারপর দেখতে পাচ্ছেন মিটিং পাবলিশ অন NRIF। এখানে যে দেখতে পাচ্ছেন মাই পঞ্চায়েতের মিটিং কোথায় হয়, আদার পঞ্চায়েতের মিটিং কোথায় হয়, পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান, আপনার পঞ্চায়েতে কী কী সুবিধার জন্য আপনার ভবিষ্যতে যে প্ল্যানগুলো আসছে সেগুলো কী কী এখানে দেখতে পারবেন। তারপরে সাজেশন বক্স, আপনারা এখানে যে পঞ্চায়েতকে সাজেশনও দিতে পারবেন যে কী কী কাজ করলে ভালো হবে, কী কাজ করতে হবে, ভিউ সাজেশন সবগুলো দিতে পারবেন এখানে। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব